হ্যালো আড্ডা প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু আর শো। প্রতিবারের মতো আড্ডাতে উপস্থিত আছে আমি ইশতিয়াক রাফি এবং আমাদের সাথে বরাবরের মতো উপস্থিত হবে আব্দুল আলামিন রানা। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু থাকবে এই বর্তমানে তুফান, এই যে নেট দুনিয়ায় বর্তমানে যে তুফান উঠছে সাকিব খানের নতুন একটা টিজার, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আব্দুল আলামিন রানা, আপনি শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি। যে ইতিমধ্যে আমাদের যে টিজারটা আমরা পাইছি সাকিব খানের, এটা তো এই বিষয়ে আমাদের কিছু মতামত বা কিছু রিভিউ আমরা করব বা আমরা দেখব যে আসলে এটা কতটুকু আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে ইফেক্ট ফেলতে পারবে এবং এটা কতটুকু সুন্দর হয়েছে। আমরা প্রথমেই দেখি একটু স্টার্টিং পয়েন্ট থেকে প্লে। প্রথমে আমরা যে জিনিসটা সাকিব খানেরটা দেখলাম, সাকিব খান একটা বন্দুক অথবা মেশিন নিয়ে এন্ট্রি করছে। পূর্বের কথা মোতাবেক এখন থেকে পুরো দেশকে সাধারণ তুফানের হাতে তুলিয়া দেব। সে যা চাইবে পাইবে, যা ডায়লগ, করিতে চাইবে করিবে। এখানে একটু পজ দেই। আমাদের সাকিব খানের ভয়েসের সাথে মানে এই ডায়লগ ডেলিভারিগুলো কিন্তু আহ, মোটামুটিভাবে ফুটিয়ে তুলছে, চেষ্টা করছে। কারণ সাধারণত ওনার ভয়েসের সাথে গ্যাংস্টার ভয়েসটা কিন্তু মানে খুব বেশি একটা যায় না, তারপরেও সাকিব খান আমার মতে খুব ভালোভাবে ফুটিয়ে তুলছে। আপনার মতে কি মনে হয়? হুম, এই জায়গাটা কিন্তু নতুনত্ব একটা বিষয় মানে হয়েছে, ঠিক আছে, যেটা আগে কখনো আমরা দেখি নাই অন্য কোনো মুভিতে। জি জি। এখন এই বিষয়টা হচ্ছে যে আমাদের কিন্তু আমরা এই ক্যারেক্টার বা এই টাইপের ক্যারেক্টার কিন্তু বাংলা মুভি ইন্ডাস্ট্রি বা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির আগে কখনো দেখি নাই, যার কারণে আমরা এই বিষয় নিয়ে যে আলোচনা করতেছি যে একটা গ্যাংস্টারের ভয়েস কেমন হবে, এই বিষয় নিয়ে প্রিভিয়াসলি কোনো মুভিতে কিন্তু আলোচনার সুযোগ ছিল না, কারণ এই টাইপের মুভি বাংলাদেশে তৈরি হয় নাই। যার কারণে ভয়েস নিয়ে আলোচনা করার মতো সুযোগই ছিল না। আমরা মুভি পাইছি, দেখছি, কিন্তু এখন একটা মুভির মধ্যে অনেক এলিমেন্ট থাকে, একটা ক্যারেক্টারের সাথে একটা ভয়েস কতটা যে ফুটিয়ে তুলতে পারে সেগুলো কিন্তু এখন দেখতে পাচ্ছি। তো এখন এইখানেও কিন্তু সাকিব খানের ডায়লগ ডেলিভারি কিন্তু অসাধারণ ছিল। পরবর্তীতে আমরা আরেকটু আগাই। সামনের দিকে একটু আগে। তাহাকে কোনো কিছুতেই বাধাতে আর এখতিয়ার কেউ রাখিতে পারিবে না। মেশিন আর এর ব্যত্যয় ঘটিলে অসাধারণ অসাধারণ। এই জায়গাটা কিন্তু চমৎকার হয়েছে, এই জায়গাটা কিন্তু চমৎকার হয়েছে। এই জায়গাটা আসলে আমরা কপি পেস্ট নিয়ে পরে কথা বলি। মানে আমরা আসলে বাংলা মুভি দেখতেছি এটা কিন্তু মনে হচ্ছে না, বা বাংলা মুভির কোনো ট্রিজার, এটা কিন্তু কোনো লুক কোনো দিক দিয়ে আমরা মিলাইতে পারবো না। কারণ আমরা হলিউড মুভি, বলিউড মুভি বা অ্যাকশন ফিল্ম যেগুলো দেখি, সাউথ ইন্ডিয়ান ফিল্মগুলোতে সেই এন্ট্রি মানে মেশিন নিয়ে এন্ট্রি করতেছে বা রকি ভাইয়ের মতো শ্যুট করতেছে, এটা আসলেই অসাধারণ লুক ছিল সাকিব খানের সাথে। কিন্তু মানে সাকিব খান কিন্তু একটা হিরো হিসাবে কিন্তু আমরা যতই তাকে আমরা যতই তাকে বেশিরভাগ মানুষ পচাইছে, তো সেক্ষেত্রে তার ফ্যান বেস ছিল, কিন্তু এইখানে কিন্তু তাকে পচানোর আর কোনো সুযোগ নাই। সে যেই ডেলিভারি, ভাই এক কথায় অসাম একটা জিনিস হয়েছে, অসাম। আরও বাকি ঠিক আছে। আছে, আমরা আর সামনে যাই, আরও দেখি। মেগা স্টার সাকিব খান। ওয়াও, আরেকবার পজ দিক। গ্যাংস্টার, এই যে সাকিব খানের এখানে যে গ্যাংস্টার লুকটা, তার পিছনে যে গ্যাং বা বাহিনী এবং সামনে এসে তার ভাবে যে বৈশা আছে, এবং এটা তার কস্টিউম এবং তার ড্রেস আপের সাথে কিন্তু সম্পূর্ণভাবে ম্যাচ করছে। এখানে সাকিব খানের কিন্তু কালারটা দেখেন, কালারটা কিন্তু একটু কালো কালো ভাবটা রাখছে, তামাটে বর্ণের, মানে পুষ্পাতে যে ফ্লেভারটা আমরা দেখছি সেরকম রাখার চেষ্টা করছে। দেখি আর একটু ভাই পরে। এই জিনিসটা দেখে আমার কাছে যেটা মনে হয়েছে, মানে আমার কাছে মনে হইতেছে না যে এটা আমাদের মুভি, এটা টলিউডের কোনো মুভি। আমার জি কাছে জি, মনে হয়েছে এটা বলিউডের কোনো মুভি বা হলিউডের কোনো মুভি, মানে অন্যরকম একটা জিনিস হয়েছে। অন্য একটা ফিল, এই ফিলটা আমরা আগে কখনো পাই নাই, এজন্য আমরা আসলে বেশ পাইনি না, আনন্দিত। কোনো পরবর্তীতে আর জায়গায় একটু পাইনি। যাই। এখানে এখানে আরেকটা বিষয় আমাদের একটু উল্লেখ করতে হবে, ঈদুল আজহাতে আসতেছে এই সাকিব খানের মুভি। আমরা যতদূর জানি সাকিব খানের আরেকটা মুভি ঈদুল আজহাতে আসবে। তো আমরা এই জায়গাটা নিয়ে আলোচনার একটু সুযোগ আছে বা আলোচনা করার মানে উচিত, যেটা হচ্ছে আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি ঈদুল আজহা এবং ঈদুল ফিতর বাদে কিন্তু আর কোনো মুভি রিলিজ হয় না। তো বাকি বছরগুলা পুরা বছর
হলগুলার ব্যবসা কিভাবে রানিং থাকবে বা মানুষ হলমুখী কিভাবে হবে, সেখান থেকে আপনারা এই যে এখন প্রতিবাদ করে হিন্দি ফিল্ম বাংলাদেশে কেন আসতেছে, হলিউডে ফিল্ম তো সচরাচর চলতেছে, না আসা কিভাবে চলবে? ঈদুল আজহাতেই শুধু মুভি থাকতেছে অথবা ঈদুল ফিতরে মুভি চলতেছে। আমরা আসলে এগুলো চাই না। আমরা চাই সারা বছরই এই ভালো ভালো মুভি আমাদেরকে উপহার দিক এবং হলগুলো এভাবে রানিং থাকুক। তাহলে হলমুখী যখন হবে তখন কিন্তু প্রডিউসার এবং ডিরেক্টরের জায়গা থেকেও আরও অনেক তারা রিল্যাক্স ফিল করবে যে সারা বছর যদি এইভাবে তারা দর্শক পায় তাহলে কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রি আমাদের বেঁচে থাকবে। তো এটা নিয়ে আমাদের মানে আসলে বাংলাদেশের ইন্ডাস্ট্রি নিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রি আরও ভাবা উচিত। এক টিকিটে 2 ছবি চলে, বাকি বাকি জি সময় জি, এক টিকিট, বাকি সময় আসলে এক টিকিটে দুই সিনেমা দেখা ছাড়া আর কোনো ওয়ে নাই। যদিও আপনি এটা রেগুলার দেখেন আমরা জানি। আমরা একটু সামনে আগাই। এখানে চমৎকার এক্সপ্রেশন। তুফানের তুফানের যে থিম সংটা বলেন বা এই যে তার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আছে, এটা রকি ভাই আদলে করা, এটা বোঝা যাচ্ছে, কিন্তু ভালো লাগছে, সুন্দর ভাই হয়েছে। মাথা নষ্ট, ভাই মাথাই নষ্ট, কি জিনিস দেয়লো মাথা নষ্ট। সাকিব ভাই। পরবর্তীতে আমরা আর একটু দেখি। তুফান, খুব ভয় পাইছি রে। পজ। চঞ্চল চৌধুরী নিয়ে আসলে কোনো কথা বলার সুযোগ নাই। তাকে যে ক্যারেক্টারই দেওয়া যাবে সেই ক্যারেক্টারে সে ফাটাই ফেলবে। এখন ভাই তাকে দাদা, ভিলেন দেন দাদা এই জায়গাটা আইছে আরো হিট হয়ে গেছে গা। দাদা যদি না হইতো এই জায়গাটা হিট হইতো না, দাদা আসার আরো মানে এই hit জায়গাটা আরো হিট। আপনি তাকে যে ক্যারেক্টারই দিবেন সেটা মানে তার জায়গা থেকে সব থেকে বেস্টটাই পাবেন। এখন এটা নিয়ে কোনো কনফিউশন থাকবে না। আর সর্বশেষে আমরা দেখি সাকিবের যে চিৎকার, মানে তার যে আর্তনাদ বা সে যেখান থেকে তার গ্যাংস্টার লুকটা ফুটায় তুলছে এবং সে যেভাবে চিৎকারটা করছে এটা আসলেই অসাধারণ। এটা বলার অপেক্ষা রাখে না। সে যেভাবে ফুটায় তুলছে তার অভিনয় দিয়ে এবং তার লুক দিয়ে, এটা আসলেই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য একটা মাইল ফলক একটা সিনেমা হবে। এবং এখন আমাদের সম্পূর্ণ আলোচনার মধ্যে থেকে যতটুকু দেখতে পারছি সেটা হচ্ছে এখন বর্তমানে যত বেশি সাকিবের ফ্যান বেজ হোক, সাকিবের হেটার্সরা একটা জায়গায় সাকিবকে নিয়ে করতেছে বা কপি পেস্ট বা কপি ইন্ডিয়ান সাউথ ফিল্ম ইন্ডিয়া, যেই কেজিএফ, পুষ্পা অথবা এনিম্যাল মুভি থেকে তার এইটা কপি করা হয়েছে। এখন বিষয়টা হচ্ছে যে কপি করা মুভিটার থেকে যে আমরা কি পাবো, এখন কপি করা মুভি থেকে যে আসলে আমরা কিছু পাবো না তেমন কিছু না। কারণ কপি করলেও অবশ্যই এখান থেকে সব থেকে বড় পাওয়ার বিষয় হচ্ছে যে তাদেরকে কপি করাটাই এখন বড় গুণ। কারণ এই কপিতেও হচ্ছে না, কারণ আমাদের মুভি ইন্ডাস্ট্রি বা ফিল্ম ইন্ডাস্ট্রি অনেক পিছায় আছে। কোথায় বলিউড, কোথায় সাউথ ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি কোথায় চলে গেছে, সেই তুলনায় আমরা কিন্তু না অনেক পিছায়া। আমাদের একটা সময় কিন্তু অনেক সেম ছিল, কলকাতা বা বলিউডের সাথে আমাদের অনেক সিমিলারিটি ছিল, কিন্তু সেই তুলনায় কিন্তু আমরা এখন নাই, আমরা আরও ব্যাকওয়ার্ডে চলে গেছি। তো সেই জায়গা ভাই থেকে ওদেরকে কপি করাও তো একটা গুণ। ভাই কপিটা কজনে করতে পারে? সেম টু সেম কজন করতে পারে? আপনি যে সেটাই। বলতেছেন কপি, কপি করা তো অনেক বড় একটা গুণাবলীর বিষয়। যেই মুভি নিয়ে আসছে এটা তো পূর্ণদৈর্ঘ্য বাংলা ছবি না, এটা হচ্ছে মুভি। এটাকে বলে মুভি, এটা কোনো সেখানেই পূর্ণদৈর্ঘ্য বাংলা ছবি না। এখানে পূর্ণদৈর্ঘ্য বাংলাদেশে বাংলা ছবি, যেখানে চলচ্চিত্র সাকিব খান ঘাড় ব্যাকা করে তার একটা পোজেই সবসময় আমরা দেখে আসছি, তার ঠোঁটে লিপস্টিক, থ্রি কোয়ার্টার, মানে তার লুক যে একটা চেঞ্জ হয়েছে সে আমরা দেখছি। এই বিগত কলকাতা থেকে যেই মুভিগুলো করা শুরু করছে তার মধ্যে লুক চেঞ্জ হওয়া শুরু হয়েছে। তার মধ্যে আসলে কিন্তু সে ভালো অভিনয় করে, সেটা কিন্তু আমরা রাজকুমার চলচ্চিত্রের মধ্যে অলরেডি প্রমাণ হয়ে গেছে। সেটা নিয়ে আসলে আমাদের কোনো নাই, ডাউট নাই। কিন্তু আমাদের সমস্যা ছিল কোথায়? আমাদের সমস্যা ছিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে। আমাদের এই সালমান শাহর মৃত্যুর পর থেকে কিন্তু আমরা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে বলার মতো কিন্তু মুভি পাই না, হাতে গোনা কয়েকটা মুভি ছাড়া। সেক্ষেত্রে আমাদের এই যে ব্যাকওয়ার্ডে চলে গেছে এবং আমাদের যে আপনি যেটা বললেন এক টিকিটে দুই সিনেমা, এগুলোই চলতো। তো ফিল্ম ইন্ডাস্ট্রিতে বাঁচায় রাখার জন্য কিন্তু এরকম মুভি না আসলে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি বাঁচা থাকবে না। এখন আপনি আপনার থেকে নতুন করে করবেন, কিভাবে করবেন? এখন কপিই করেন ভাই।
আর নিজে তৈরি করেন পরে, আগে কপিটা করতে পারেন কিনা সেটাই Copy দেখেন, করবেন, কারণ right, কপি তো right, সবাই right. করতে পারতেছে না না পারতেছে না এখান থেকে। আর আমাদের মুভি আমরা কি নতুন নতুন করে তৈরি করতেছি, ঠিক আছে, নতুন করে তৈরি করবো, নতুন ক্যারেক্টার আসবে, সেখানে দেখেন বলিউডের এই যে বড় বড় ক্যারেক্টারগুলো তৈরি করতেছে তারা কিন্তু কোথাও না কোথাও থেকে এই ক্যারেক্টারগুলো Copy করে ইন্সপায়ারেশন নিয়ে পায়। আসতেছে, হ্যাঁ। অ্যাকশন মুভি যদি বলেন, অ্যাকশন মুভিতে কিন্তু আসলে আমাদের বেশিরভাগই হলিউড থেকে কপি করে বলিউডে তারা মুভিগুলো তৈরি করে। তো বলিউডও কিন্তু হলিউডের কপি করে তৈরি করে। রোমান্টিক মুভি হয়তো তারা নিজেদের একটা 90s যে এজের সময় যে মুভিগুলো তৈরি হয়েছিল, শাহরুখ খান, আমির খান, সালমান খান, তারা যে এইটা দিতে পারছিল, এখন কিন্তু সেই ভাইবটা নাই। এখন কিন্তু যেমন আপনি পাঠান, জওয়ান যদি বলেন, শাহরুখ যখন অ্যাকশন ফিল্মে আসছে তখন কিন্তু শাহরুখের আবার মানে 1000 crore ক্রস করতে পারছে গ্রস। তো সেখানে মাঝখানে কিন্তু শাহরুখের সকল মুভিগুলো কিন্তু ফ্লপ গেছে, কারণ ওই রোমান্টিসিজম বা রোমান্টিক মুভির যুগ কিন্তু এখন নাই। এখন দর্শকের সব কিছুর রুচি চেঞ্জ হয়ে গেছে। সেই ক্ষেত্রে আমাদের এখন ওই যুগের সাথে তাল মিলায় আগাইতে হবে। এখন একটা কপি করলে নিজের থেকে পরেরটা আরেকটা আসবে, এখন কপি করেন সেটাই কিন্তু এখন গুরুত্বপূর্ণ বিষয়। এখন নতুন কিছু যদি আমাদের আনতে হয় তাহলে কিন্তু আমাদের নতুন চিন্তা ভাবনা করা দরকার। ভাই আমরা এতদিন আটকে ছিলাম ওই আপনার মারুফের অ্যাকশনে, হ্যাঁ, ঠিক জি, আছে, এতদিন মারুফের অ্যাকশন দেখে বড় হয়েছি। এখন কিন্তু আসলে ওই অ্যাকশনটা আমরা চাচ্ছি না, আমরা এই না না অ্যাকশনটা না, চাচ্ছি, তুফানের মতো অ্যাকশনটা চাচ্ছি, কেজিএফ এর মতো অ্যাকশনটা চাচ্ছি, এনিমেলের মতো অ্যাকশনটা চাচ্ছি। এটা হচ্ছে অ্যাকশন মুভি। মারুফের মতো সেটাই। অ্যাকশন আমরা ভাই চাচ্ছি না, ওই কুত্তার বাচ্চা ওগুলি আর চাচ্ছি না ভাই। পরবর্তীতে আমরা আবার দেখা হবে, সে পর্যন্ত আমরা আজকে বিদায় নিব। দেখা হবে দর্শক, বাই বাই, গুড নাইট। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সে পর্যন্ত গুড বাই।